যারা প্রিডেটর মুভিগুলো দেখেছেন তারা সবাই জানেন যে আল্টিমেট প্রিডেটর হলো সমস্ত প্রিডেটরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। শারীরিক গঠন হোক বা যুদ্ধের অভিজ্ঞতা, আল্টিমেট প্রিডেটর সবার চেয়ে কয়েক গুণ এগিয়ে। সে এসেই এক বিদ্রোহী প্রিডেটরকে শূন্যে ছুঁড়ে মারে, তারপর নিজের সমস্ত শক্তি একত্র করে এমন এক ঘুষি মারে যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর সবশেষে তার মেরুদণ্ডটা শরীর থেকে টেনে বের করে আনে। কিন্তু এই আল্টিমেট প্রিডেটর আসলে কিভাবে তৈরি হলো? চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজি, আর এখান থেকেই আমাদের গল্প শুরু হয়। রাতের অন্ধকারে আউটার স্পেসে একটি স্পেসশিপ প্রাণপণ পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। পিছনের স্পেসশিপটি তার উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন স্পেসশিপটি একটি ওয়ার্ম হোল খোলে এবং চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর স্পেস জাম্প সম্পন্ন করে এটি প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। এই স্পেসশিপটি চালাচ্ছিল সেই বিদ্রোহী প্রিডেটর। সে খুব শান্তভাবে স্পেসশিপের ভি আকৃতির কন্ট্রোলারটি বের করে নিজের হাতের সাথে আটকে নেয়। তাকে ধাওয়া করার মূল কারণ হলো তার স্পেসশিপে এমন একটা জিনিস রাখা আছে যা সে মানবজাতির জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছিল। এরপর বিদ্রোহী প্রিডেটর একটি এসকেপ পড ব্যবহার করে সাই করে স্পেসশিপ থেকে বেরিয়ে যায়, আর মূল স্পেসশিপটি পৃথিবীর একটি অজানা জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে। ঠিক সেই সময়ই ওই জঙ্গলে ম্যাক নামের একজন স্নাইপার তার মিশন কমপ্লিট করছিল। সে যখন কিডন্যাপ হওয়া জিম্মিদের বাঁচানোর জন্য সঠিক সুযোগ খুঁজছিল, ঠিক তখনই একটা অজানা ফ্লাইং অবজেক্ট প্রচণ্ড বেগে তাদের দিকে ধেয়ে আসে। মিশন ফেল হওয়ার ভয়ে ম্যাক সাথে সাথে অপরাধীদের লিডারকে গুলি করে মেরে ফেলে। পরের সেকেন্ডেই স্পেসশিপটি তাদের দিকে আছড়ে পড়ে, আর ম্যাক নিজেকে বাঁচাতে পিছনের খাদের দিকে লাফ দেয়। জ্ঞান ফেরার পর সে রেডিওর মাধ্যমে তার দলের অন্য সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। বাধ্য হয়ে সে তার স্নাইপার রাইফেল কাঁধে তুলে নেয় এবং কী ঘটেছে তা দেখার জন্য ক্র্যাশ সাইটের দিকে ফিরে যায়। কিন্তু স্পেসশিপের কাছে গিয়ে সে কাউকে দেখতে পায় না, শুধু মাটিতে অদ্ভুত এক সবুজ রঙের তরল পদার্থ ছড়ানো থাকতে দেখে। সেখানে সে একটি অদ্ভুত ডিজাইনের মুখোশ এবং একটি আর্মার বা আর্ম ব্লেড দেখতে পায়। কৌতূহলবশত ম্যাক আর্মারটি নিজের হাতে পরার চেষ্টা করে, আর অবাক করা বিষয় হলো জিনিসটা স্বয়ংক্রিয়ভাবে তার হাতের সাথে একেবারে ফিট হয়ে যায়। ম্যাক যখন এই অদ্ভুত জিনিসটা নিয়ে ভাবছিল, ঠিক তখনই সে দেখতে পায় তার এক সঙ্গীর লাশ গাছে ঝুলছে। ততক্ষণই সে মারা গেছে। এরপরই ইনভিজিবল বা অদৃশ্য থাকা প্রিডেটর হঠাৎ করে তার সামনে এসে হাজির হয়। ম্যাক একটুও দেরি না করে প্রিডেটরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু প্রিডেটর কোনো কথা ছাড়াই সরাসরি একটি বোমা ছুড়ে মারে। বোমার আঘাতে ম্যাকের আরেক সঙ্গী ঘটনাস্থলেই মারা যায় এবং ম্যাক ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এরপর প্রিডেটর গাছ থেকে লাফ দিয়ে নিচে নামে তার হারানো ইকুইপমেন্টগুলো ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যাকের হাতে থাকা আর্মার থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ব্লেড বা ডার্ট বেরিয়ে আসে এবং সরাসরি প্রিডেটরের শরীর ভেদ করে যায়। আসলে এই আর্মারটির নিজস্ব অটোমেটিক ডিফেন্স মেকানিজম ছিল। তবে মারাত্মকভাবে আহত হলেও প্রিডেটর কিন্তু মারা যায় না। ভয়ে ম্যাক সাথে সাথে ওই অদ্ভুত ইকুইপমেন্টগুলো নিয়ে সেখান থেকে দৌড় দেয়। কিছুক্ষণ দৌড়ানোর পরই সে লক্ষ্য করে যে সামরিক বাহিনীর হেলিকপ্টার ওই এলাকার দিকে আসছে। ঠিক তখনই তার হাতের আর্মার থেকে অদ্ভুত একটা শব্দ হয় এবং সেখান থেকে ছোট একটা স্টিলের বল বেরিয়ে আসে। ম্যাক আর বেশি কিছু না ভেবে বলটা নিয়ে তাড়াতাড়ি ওই অভিশপ্ত জায়গা থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ম্যাক ওই জিনিসগুলো একটা ব্যাগে ভরে সোজা কুরিয়ার অফিসে চলে যায়। সে প্ল্যান করেছিল গতকাল রাতে পাওয়া জিনিসগুলো সে লুকিয়ে নিজের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবে, কিন্তু কুরিয়ারের টাকমাথাওয়ালা লোকটা তাকে পাত্তাই দিচ্ছিল না। তাই ম্যাক তাকে ভয় দেখানোর জন্য একটা বুদ্ধি বের করে। লোকটা যখন আবার ঘুরে দাঁড়ায়, সে দেখে তার পিছনে কেউ নেই। হঠাৎ কেউ একজন পেছন থেকে তার কাঁধে টোকা দেয়। এই ঘটনায় টাকমাথা লোকটা ভয় প্রায় জমে যায়। আসলে ম্যাকের কাছে থাকা ওই স্টিলের বলটা হাতে রাখলে যে কেউ অদৃশ্য হয়ে যেতে পারে। নিরুপায় হয়ে লোকটা ম্যাকের কথা মতো কাজ করতে বাধ্য হয়। এরপর ম্যাক চালাকি করে বলটা লোকটার মদের গ্লাসে ফেলে দেয় এবং তাকে সেটা গিলতে বাধ্য করে। কয়েকদিন পরই ম্যাককে একটি দল বন্দি করে ফেলে। এদের নাম ছিল প্রজেক্ট স্টারগেজার, যারা মূলত এলিয়েনদের নিয়ে গবেষণা করা একটি গোপন সরকারি সংস্থা। আসলে ওই ঘটনার রাতে তারা খুব দ্রুত ক্র্যাশ সাইটে পৌঁছে গিয়েছিল এবং সেই মারাত্মক আহত প্রিডেটরকে বন্দি করে নিয়ে এসেছিল। যেহেতু ম্যাকই একমাত্র ব্যক্তি যে সরাসরি এলিয়েনটার মুখোমুখি হয়েছিল, তাই তাকে ধরে আনাটা তাদের জন্য জরুরি ছিল। ম্যাককে একটি কড়া নিরাপত্তার প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সেই আহত প্রিডেটরকে স্টারগেজারের ল্যাবের ভেতর শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। ওই ল্যাবের প্রধান উইল প্রিডেটরের আল্টিমেট রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল, তাই সে ডক্টর ক্যাসি নামের একজন বিশেষজ্ঞকে সাহায্য করার জন্য ডেকে আনে। ডক্টর ক্যাসি চোখের সামনে এমন এক অজানা প্রাণী দেখে রীতিমতো চমকে যান। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সত্যিই পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব আছে। এরপর তারা সবাই মিলে প্রিডেটরের ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে, কিন্তু তারা জানতই না যে কি ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই প্রিডেটরটির জ্ঞান ফিরে আসে।
ল্যাবের কর্মীরা সাথে সাথে তাকে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু প্রিডেটর চোখের পলকে ঘুরে দাঁড়িয়ে এক কর্মীকে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয়। এরপর আরেকজন কর্মীকে শূন্যে তুলে ধরে তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে গুলির হাত থেকে বাঁচতে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে উইল তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর প্রিডেটরের শক্তির সামনে সাধারণ মানুষ একেবারেই তুচ্ছ। ক্যাসি উপায় না দেখে দ্রুত ল্যাবের ডিকন্টামিনেশন রুম বা চেঞ্জিং রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সে যখন সেখান থেকে বের হতে যায় তখন সিস্টেম তাকে সতর্ক করে যে ল্যাবের বিশেষ পোশাক না খোলা পর্যন্ত সে বাইরে যেতে পারবে না। অন্যদিকে প্রিডেটর পুরো ল্যাব থচনচ করে অবশেষে তার সেই হারিয়ে যাওয়া আর্মার আর মুখোশ খুঁজে পায়, কিন্তু সে লক্ষ্য করে যে তার ইকুইপমেন্টের দুটো জরুরি অংশ গায়েব। এরপর সে পুরো বর্ম পরে চেঞ্জিং রুমের কাছে আসে এবং সেখানে লুকিয়ে থাকা ক্যাসিকে দেখতে পায়। ভাগ্যক্রমে প্রিডেটরের মনে হয় যে এই মহিলা তার জন্য কোনো হুমকি নয়, তাই সে তাকে কিছুই না বলে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে এক গার্ড প্রিডেটরকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য বন্দুক তাক করে, কিন্তু প্রিডেটর পলকের মধ্যে তাকে এমনভাবে আছাড় মারে যে সে উড়ে গিয়ে দূরে পড়ে। এরপর প্রিডেটর একটা বন্দুক তুলে নিয়ে ব্রাস্ট ফায়ার করতে করতে এগোতে থাকে এবং ল্যাবে থাকা অন্যান্য অত্যাধুনিক এলিয়েন অস্ত্রশস্ত্রগুলো নিজের সাথে নিয়ে নেয়। এদিকে ম্যাক কয়েকদিন আগে যে পার্সেলটা বাড়িতে পাঠিয়েছিল সেটা ডেলিভারি হয়ে যায়। পার্সেলটা রিসিভ করে ম্যাকের অটিস্টিক ছেলে পল। পল খুব আগ্রহ নিয়ে বক্সটা খোলে এবং ভেতরে সেই অদ্ভুত মুখোশ আর আর্ম ব্লেড বা আর্মারটা দেখতে পায়। স্বাভাবিকভাবেই এই অদ্ভুত জিনিসগুলো পলের মনোযোগ আকর্ষণ করে। সে আলতো করে আর্মারটায় হাত দিতেই সেখান থেকে হঠাৎ একটা পার্টস বেরিয়ে আসে। সে যখন ওটা হাতে নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করছিল তখন পার্টসটা হঠাৎ অ্যাক্টিভেট হয়ে যায় এবং বাতাসে একটি 3D স্টার ম্যাপ বা তারার মানচিত্র ভেসে ওঠে। কিন্তু পল ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই মানচিত্রটি চালু হওয়ার সাথে সাথে মহাকাশের অন্য প্রান্তে একটি লোকেশন সিগন্যাল চলে গেছে, আর যে স্পেসশিপটি এই বিদ্রোহী প্রিডেটরকে ধাওয়া করছিল তারা সেই সিগন্যাল ট্র্যাক করে সরাসরি পৃথিবীর দিকে রওনা হয়ে গেছে। পল তখনও খুব মনোযোগ দিয়ে এই ছোট ডিভাইসটি নিয়ে গবেষণা করছিল, আর এদিকে এক ভয়ঙ্কর বিপদ পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই সামরিক বাহিনীর রাডারে এই অজানা ফ্লাইং অবজেক্ট ধরা পড়ে। সাথে সাথে তারা পরিস্থিতি যাচাই করার জন্য দুটো ফাইটার জেট পাঠায়। জেট দুটো আকাশে গিয়ে প্রায় ওই ইনভিজিবল বা অদৃশ্য স্পেসশিপের সাথে ধাক্কা খেতে বসেছিল। এরপর ফাইটার জেট থেকে সরাসরি স্পেসশিপকে লক্ষ্য করে মিসাইল ফায়ার করা হয়, কিন্তু মিসাইলগুলো স্পেসশিপের শক্তিশালী ডিফেন্স শিল্ড বা অদৃশ্য দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়। উল্টো স্পেসশিপটি পাল্টা আক্রমণ করে এবং একটি শক্তিশালী প্লাজমা ক্যানন ফায়ার করে, যার আঘাতে চোখের পলকে একটি ফাইটার জেট ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ল্যাবের ভিতর প্রিডেটরটি সেখানে পাওয়া একটি হেলমেট নিজের মাথায় পরে নেয়। অবাক করার বিষয় হলো এই এলিয়েন মুখোশগুলোর মধ্যে এক ধরনের সেন্সর কানেকশন কাজ করে, যার ফলে মুহূর্তের মধ্যেই প্রিডেটরটি জানতে পারে যে তার হারিয়ে যাওয়া আসল মুখোশটি এখন পৃথিবীর কোথায় আছে। ততক্ষণে ডক্টর ক্যাসি তার ল্যাবের পোশাক পাল্টে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখে যে প্রিডেটরটি ততক্ষণে সেখান থেকে গায়েব হয়ে গেছে। ল্যাবের প্রধান উইল তাকে নির্দেশ দেয় যেভাবেই হোক ওই এলিয়েন দানবটাকে ধরে আনতে হবে। ক্যাসি সাথে সাথে একটা অস্ত্র তুলে নিয়ে প্রিডেটরের খোঁজে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময়ে ম্যাককে বহনকারী প্রিজন ভ্যানটি ল্যাবের সামনে এসে পৌঁছয়। ম্যাক ভ্যানের ভেতর থেকেই দেখতে পায় যে ল্যাবের ছাদে সেই ভয়ঙ্কর প্রিডেটরটি দাঁড়িয়ে আছে। তার নিহত সঙ্গীদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ম্যাক ভ্যানে থাকা অন্যান্য প্রাক্তন সৈনিক বন্দীদের বোঝাতে সক্ষম হয় যে তাদের সবাইকে মিলে ওই এলিয়েনটাকে শেষ করতে হবে। তারা খুব চালাকি করে এক গার্ডের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয় এবং মুহূর্তের মধ্যে অন্যান্য পুলিশদের পিটিয়ে ভ্যানের বাইরে ফেলে দেয়। এই হট্টগোলের মধ্যেই ডক্টর ক্যাসি এক লাফে প্রিজন ভ্যানের ছাদে উঠে পড়ে। সে যখন প্রিডেটরকে লক্ষ্য করে ট্র্যাঙ্কুইলাইজার বা ঘুমের ওষুধ ভরা বন্দুক দিয়ে গুলি চালাতে যাবে তখনই ম্যাক নিচ থেকে প্রিডেটরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এতে প্রিডেটরটি ঘুরে দাঁড়ায় এবং সরাসরি ভ্যানের চাকায় ফায়ার করে চাকাটা উড়িয়ে দেয়। প্রচণ্ড ঝাঁকুনিতে ম্যাক ছিটকে ভ্যানের বাইরে পড়ে যায়, আর ওদিকে ক্যাসি ব্যালেন্স হারিয়ে ভুল করে নিজের পায়ে ট্র্যাঙ্কুইলাইজার ডার্ট ফায়ার করে বসে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর প্রিডেটর লাফ দিয়ে একটি চলন্ত ট্রাকের উপর গিয়ে পড়ে। ট্রাকের ড্রাইভার ছাদে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে জিজ্ঞেস করে কে ওখানে। তখন প্রিডেটর ওই ল্যাব থেকে ছিঁড়ে আনা এক মানুষের কাটা হাত দিয়ে ট্রাকের জানালার বাইরে থামস আপ দেখায়। এভাবেই প্রিডেটরটি ট্রাকের ছাদে লুকিয়ে খুব সহজেই সেই মিলিটারি বেস থেকে পালিয়ে যায় তার হারিয়ে যাওয়া ইকুইপমেন্টগুলো খোঁজার জন্য। ওই দিনটা ছিল হ্যালোইন উৎসবের রাত। ম্যাকের ছেলে পল সেই এলিয়েন মুখোশটা পরে রাস্তায় রাস্তায় ঘুরে ক্যান্ডি সংগ্রহ করছিল। সে যখন এক প্রতিবেশীর দরজায় ক্যান্ডি চাওয়ার জন্য দাঁড়িয়েছিল তখন পিছন থেকে দুটো বখাটে ছেলে তার অদ্ভুত পোশাক দেখে তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে।
শুধু তাই নয়, একজন পলের দিকে একটা ক্যান্ডি ছুঁড়ে মারে যা সরাসরি মুখোশে গিয়ে লাগে। আঘাত লাগার সাথে সাথেই মুখোশটির অটোমেটিক অ্যাটাক মোড চালু হয়ে যায় এবং চোখের পলকে পিছনের আস্ত বাড়িটা একটা বিশাল বিস্ফোরণে উড়ে যায়। পল তখনও বুঝতে পারছিল না যে পরিস্থিতি কতটা ভয়াবহ। সে শুধু ঘুরে তার সেই ভয়ঙ্কর মুখোশ পরা চেহারাটা দেখায়, আর তা দেখেই বখাটে ছেলে দুটো ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে পলের বাড়ি ফেরার পথে হঠাৎ করেই দুটো ভয়ঙ্কর এলিয়েন কুকুর বা প্রিডেটর ডগ তাদের সামনে এসে হাজির হয়। ঠিক তখনই একটা গাড়ি দ্রুত গতিতে এসে একটা প্রিডেটর ডগকে সজোরে ধাক্কা মারে। ম্যাক সাথে সাথে গাড়ি থেকে নেমে পলকে নিজের পেছনে লুকিয়ে ফেলে। সবাই মিলে ওই কুকুরটার উপর গুলি চালাতে শুরু করে, এমনকি একটা বোমাও ছোড়ে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছুর পরও এলিয়েন কুকুরটার গায়ে একটা আঁচড়ও লাগে না। ম্যাক হার মানার পাত্র নয়। সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে থাকে, কিন্তু সাধারণ বুলেটে এর কিছুই হয় না। উপায় না দেখে ম্যাক তার অস্ত্র ফেলে দিয়ে দৌড় দেয় এবং লুকিয়ে পড়ে। এরপর সে ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং এক নিমেষে একটা প্রিডেটর ডগ মারা পড়ে। ম্যাকের এক সঙ্গী অন্য কুকুরটার দিকে এগিয়ে যায় এবং তার মাথায় গুলি করে, কিন্তু কুকুরটা মারা যাওয়ার বদলে অদ্ভুতভাবে একটা বোকা আর শান্ত কুকুরে পরিণত হয়। তারা যখন সেখান থেকে পালানোর কথা ভাবছিল, ঠিক তখনই সেই বিশাল আকৃতির আল্টিমেট প্রিডেটর সেখানে এসে হাজির হয়। সে এসেই লাল শার্ট পরা একজনকে ধরে ফেলে এবং তার লেজার টার্গেট সরাসরি পলের দিকে তাক করে। সে ইশারায় সবাইকে অস্ত্র ফেলে দিতে বলে, আর উপায় না দেখে সবাই তাই করে। এই সুযোগে ম্যাকরা কোনো মতে পালিয়ে একটা স্কুলে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু আল্টিমেট প্রিডেটর তাদের পিছু ধাওয়া করে। ম্যাক যখনই ঘুরে দাঁড়ায়, আল্টিমেট প্রিডেটর তাকে ধরে সোজা দেয়ালে চেপে ধরে। ম্যাকের অবস্থা তখন এতটাই খারাপ যে তার বাঁচার কোনো আশাই ছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্টিমেট প্রিডেটর ম্যাককে ছেড়ে দেয়, কারণ তার সামনে এসে দাঁড়িয়েছিল সেই বিদ্রোহী প্রিডেটর যাকে সে এতক্ষণ ধরে খুঁজছিল। আল্টিমেট প্রিডেটর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিদ্রোহী প্রিডেটরকে তাদের পবিত্র বস্তুর কথা জিজ্ঞেস করে, কিন্তু বিদ্রোহী প্রিডেটর কোনো কথা না বলে সোজা তার উপর আক্রমণ করে বসে। তবে এই বিশাল দানবের সামনে সে একেবারেই শিশু। আল্টিমেট প্রিডেটর এক থাপ্পড়ে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। এরপর সে এগিয়ে গিয়ে তাকে একটা গাড়ির উপর আছাড় মারে। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে যায়। তারপর আল্টিমেট প্রিডেটর তার মুখোশটা খুলে ফেলে, নিজের পুরো শক্তি একত্র করে এমন এক ঘুষি মারে যে বিদ্রোহী প্রিডেটরের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর রক্ত ছিটকে পড়ে। সবশেষে সে তার মেরুদণ্ডটা এক টানে শরীর থেকে বের করে আনে। মিশন শেষ হওয়ার পর আল্টিমেট প্রিডেটর তার কমিউনিকেশন ডিভাইস অন করে এল্ডারদের জানিয়ে দেয় যে বিশ্বাসঘাতককে খতম করা হয়েছে। এদিকে ম্যাক তার সঙ্গীদের নিয়ে একটা খামারে লুকিয়ে পড়ে। ডক্টর ক্যাসির গবেষণাতেও বড় একটা ব্রেক থ্রু আসে। তিনি বুঝতে পারেন যে এই প্রিডেটররা আসলে জেনেটিক্যালি মডিফাইড বা বিভিন্ন জিনের মিশ্রণ। এরা বিভিন্ন গ্রহে গিয়ে সেখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণীর স্পাইনাল কর্ড বা ডিএনএ সংগ্রহ করে নিজেদের জিনকে আরও শক্তিশালী করে তোলে। এমনকি ওই প্রিডেটর ডগগুলো এই হাইব্রিড জিনেরই অংশ। কিছুক্ষণ পরেই সেখানে একটা হেলিকপ্টার এসে নামে। স্টারগেজারের প্রধান উইল তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। ডক্টর ক্যাসি উইলকে প্রশ্ন করেন প্রিডেটররা আসলে কেন পৃথিবীতে আসছে। উইল অবশেষে সত্যিটা স্বীকার করে। সে জানায় পরিবেশগত কারণে পৃথিবী ধীরে ধীরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে, তাই মানুষের বিলুপ্তি ঘটার আগেই প্রিডেটররা মানুষের সেরা ডিএনএগুলো সংগ্রহ করে নিজেদের সাথে মেলাতে চায়। আর ওই বিদ্রোহী প্রিডেটর মূলত মানুষের জন্য এমন একটা অস্ত্র নিয়ে এসেছিল যা দিয়ে তারা এই আক্রমণ ঠেকাতে পারে। এরপর উইল পলকে কিডন্যাপ করে, কারণ পল স্পেসশিপের কন্ট্রোলার ডিকোড করতে পারে। সে তার লোকজনকে নির্দেশ দেয় ম্যাককে মেরে ফেলতে, কিন্তু ম্যাক এত সহজে মরার পাত্র নয়। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে শত্রুদের খতম করতে শুরু করে এবং তার দলের অন্য সদস্যরাও হেলিকপ্টার নিয়ে তাকে ব্যাকআপ দিতে চলে আসে। এরপর তারা পলকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে স্টারগেজারের টিম ক্র্যাশ হওয়া স্পেসশিপটা খুঁজে পায়। এত সব অত্যাধুনিক প্রযুক্তি দেখে উইল খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ আল্টিমেট প্রিডেটর সেখানে চলে আসে। এক গাদা সৈন্যকে কচুকাটা করার পর আল্টিমেট প্রিডেটর একটি ট্রান্সলেটর ব্যবহার করে সবাইকে বলে, আমি এখানে এই স্পেসশিপটা ধ্বংস করতে এসেছি, তোমরা এটা আটকাতে পারবে না, তোমরা বড়জোর পালাতে পারো। আমি এখানে একজন সত্যিকারের যোদ্ধাকে খুঁজে পেয়েছি, ম্যাক। সে হবে তোমাদের লিডার, আর সেই হবে আমার ট্রফি। আমি তোমাদের পালানোর জন্য একটু সময় দিচ্ছি, দৌড়াও। আল্টিমেট প্রিডেটরের এই হুমকির পর ম্যাক বাধ্য হয়ে উইলের সাথে সাময়িক হাত মেলায় এবং সবাই মিলে জঙ্গলের গভীরে দৌড়াতে শুরু করে। এরপর আল্টিমেট প্রিডেটর রিমোটের একটা বোতাম চাপতেই পুরো স্পেসশিপটা একটা বিশাল বিস্ফোরণে ছাই হয়ে যায়। জঙ্গলের ভেতর দৌড়ানোর সময় হঠাৎ একজন সৈন্যকে শূন্যে তুলে নেওয়া হয়। সবাই যখন উপরের দিকে তাকায়, দেখে আল্টিমেট প্রিডেটর লোকটাকে জ্যান্ত কামড়ে মেরে ফেলেছে। সবাই এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তারা বুঝতে পারে এভাবে লড়াই করা বোকামি, তাই তারা দুটো দলে ভাগ হয়ে যায়। একদল ফাঁদ পাতবে আর অন্য দল প্রিডেটরকে সেই ফাঁদের দিকে টেনে আনবে। তারা বেশ কয়েকটা বোমা সেট করে রাখে, কিন্তু তারা জানতো না যে আল্টিমেট প্রিডেটর শুধু অদৃশ্যই হতে পারে না, তার চোখে থার্মাল ভিশন বা হিট সিগনেচার ধরার ক্ষমতাও আছে।
প্রিডেটর একের পর এক সৈন্যকে নিমিষেই খতম করতে থাকে। ডক্টর ক্যাসি একটা হেলমেট কুড়িয়ে নিয়ে প্রিডেটরের ছোড়া একটা ব্লেড ঠেকায়। হেলমেটটা মাটিতে পড়তেই একটা বিশাল বিস্ফোরণ হয় আর প্রিডেটর মাটিতে পড়ে যায়। ম্যাকের এক সঙ্গী লাফিয়ে প্রিডেটরের ওপর পড়ে তাকে পাগলের মতো ছুরিকাঘাত করতে থাকে। উইল গুলি করতে গিয়ে নিজের ভুলেই মারা পড়ে। প্রিডেটর রেগে গিয়ে ম্যাকের সঙ্গীকে শূন্যে ছুড়ে মারে। নিজের চোখের সামনে দলের সবাইকে মরতে দেখে ম্যাক নিজেই প্রিডেটরের সামনে এগিয়ে যায় এবং বলে যে সে তার সাথে যেতে রাজি, কিন্তু প্রিডেটর তাকে এক হাতে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে। ডক্টর ক্যাসি তাকে লক্ষ্য করে গুলি চালালে তাকেও এক ধাক্কায় ছিটকে ফেলে। আসলে প্রিডেটরের মূল লক্ষ্য ম্যাক নয়, তার লক্ষ্য ছিল পল। সে পলকে ধরে নিয়ে তাদের নতুন স্পেসশিপে ওঠে এবং পৃথিবী ছেড়ে পালানোর জন্য ইঞ্জিন চালু করে। ম্যাক আর তার বেঁচে থাকা সঙ্গীরা মরিয়া হয়ে স্পেসশিপটার পিছু নেয় এবং লাফ দিয়ে স্পেসশিপের ছাদে উঠে পড়ে। তারা কোনো মতে ব্যালেন্স ঠিক করার আগেই প্রিডেটর স্পেসশিপের ফোর্স ফিল্ড বা এনার্জি শিল্ড চালু করে দেয়। ম্যাক আর তার এক সঙ্গী কোনো মতে বেঁচে গেলেও আরেকজনের হাত সেই এনার্জি শিল্ডে কেটে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। ম্যাকের সঙ্গী বুঝতে পারে এভাবে চললে কেউ বাঁচবে না, তাই সে নিজের জীবনের মায়া ত্যাগ করে স্পেসশিপের ইঞ্জিনে গিয়ে ঝাঁপ দেয়। ইঞ্জিন বিকল হয়ে স্পেসশিপটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটা নদীর ঢালে গিয়ে আছড়ে পড়ে। প্রিডেটর রাগে গর্জন করতে করতে তার বিশাল মুখ খোলে। ম্যাক সুযোগ বুঝে সোজা তার মুখে গুলি করে এবং প্রিডেটরের দাঁত ভেঙে দেয়। প্রিডেটর এক লাফে ম্যাকের কাছে এসে তাকে শূন্যে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই ডক্টর ক্যাসি পেছন থেকে এসে প্রিডেটরের ঘাড়ে লাফিয়ে পড়ে এবং তার মাথায় গুলি করতে থাকে। প্রিডেটর যন্ত্রণায় মাথা চেপে ধরলে ম্যাক দৌড়ে এসে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এই সুযোগে পল দ্রুত স্পেসশিপের ভেতরে ঢুকে ফোর্স ফিল্ড অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে প্রিডেটরের একটা হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সবাই মিলে তার উপর চূড়ান্ত আক্রমণ চালায় এবং আল্টিমেট প্রিডেটর বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। অবশেষে সব বিপদের অবসান ঘটে। গল্পের শেষে দেখা যায় ম্যাক তার বীরত্বের জন্য সেনাবাহিনীতে তার পুরনো র্যাঙ্ক ফিরে পেয়েছে। পলকে তার অসাধারণ বুদ্ধিমত্তার জন্য এলিয়েন রিসার্চ কোম্পানিতে গবেষণার সুযোগ দেওয়া হয়েছে। আর ওই বিদ্রোহী প্রিডেটর মানুষের জন্য যে উপহারটা নিয়ে এসেছিল সেটাও উদ্ধার করা সম্ভব হয়েছে। ল্যাবের ভেতর যখন সেই পড বা ক্যাপসুলটা ধীরে ধীরে খোলে, তখন ভেতর থেকে একটা অত্যাধুনিক যন্ত্র বেরিয়ে আসে। পরের মুহূর্তেই জিনিসটা স্বয়ংক্রিয়ভাবে একজন বিজ্ঞানীর শরীরের সাথে যুক্ত হয়ে যায় এবং একটি পূর্ণাঙ্গ অ্যান্টি প্রিডেটর বা প্রিডেটর কিলার আর্মার স্যুটে রূপান্তরিত হয়। মানবজাতি এখন প্রিডেটরদের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর এখানেই 2018 সালের এই অসাধারণ সাইফাই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যে শ্বাসরুদ্ধকর মুভিটির কাহিনী শুনলেন তার নাম দ্য প্রিডেটর। IMDb রেটিং বা বক্স অফিসের হিসাব দিয়ে এই মুভির আসল মজাটা কখনোই মাপা যাবে না, কারণ এর সবচেয়ে বড় স্পেশালিটি হলো মানুষের ডিএনএ চুরি করে প্রিডেটরদের নিজেদের আপগ্রেড করার কনসেপ্ট আর ওই জাদুকরি অ্যান্টি প্রিডেটর স্যুট। আপনি যদি অ্যাকশন আর এলিয়েন সার্ভাইভাল মুভির ভক্ত হন, তাহলে আমি নিশ্চিত আপনার স্ক্রিনে চোখ আটকে ছিল একদম শেষ সেকেন্ড পর্যন্ত। মানুষের সাইকোলজি বলে যে জিনিসটা আমাদের অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয়, আমরা বারবার সেই জিনিসের দিকেই আকৃষ্ট হই। তাই এতক্ষণ সময় দিয়ে মুভিটা দেখার পর যদি মনে হয় আপনার সময়টা একদমই বৃথা যায়নি, তাহলে মনের অজান্তেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের এই কাজটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এরকম আরও মাথা নষ্ট করা সব মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিচ্ছি, চমৎকার সব গল্প নিয়ে বারবার আপনাকে আমাদের চ্যানেলেই ফিরে আসতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।